আমার মনে হয় বাবাটা নাই রে আল্লাহ, দেখি না আমার হাতরা দুইরা চোখের পানি ফেলায় কাঁদবি আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো না আমার ভাইটা পাগলের মতো কান্দে। আল্লাহ তুমি এই কান্নার উসিলায় আল্লাহ গো আজকের এই মাহফিলটা কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মালিক, এলাকার এই মাহফিলে যারা আছে যাদের বাবা নেই মা নাই, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায় বলেন আমিন। আহারে বাবার চাইতে মার চাইতে কোটি কোটি গুণ মায়া আমার আল্লাহর বেশি। কোন গুনাহগার বাবা হারা মা হারা সন্তান যখন আল্লাহর দরবারে চোখের পানি আল্লাহ কয় একটা ডাক দে, আমার আল্লাহ কবুল করে ডাক দাও না রে আল্লাহ। জবানটা কইলা ডাক দাও না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দাও না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দাও না আল্লাহ। হ্যাঁ যুবক ভাইরা, আজকের মাহফিলে আমি দেখব, আজকের মাহফিলে দেখব আমার আল্লাহ তাকায় আছে। সন্তান কোলের শিশু বাচ্চারে নিয়ে মার্কেট করতে গেছে রমজান মাসের শেষের দিকে 27 তারিখ। কয় তারিখ? বউ তো বড় লোক মানুষ, জামাই তো আরো বড় লোক, বাচ্চা দিছে মায়ের কোলে। কারণ ওই যে মার কি নাই, গুরুত্ব নাই, মার কি নাই, জোরে বলেন কি নাই। এমন সন্তান দেখবেন মারে বাসায় রেখে কিনলে কাজের বুয়ার কামড়া সারে মারে বাসায় রেখে। কথা কোন ঠিক কিনা? এই সন্তান মার্কেটে নিয়ে গেছে গয়নাগাটি কিনবে, কাপড় চোপড় কিনবে। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। একজন বাবাজিও কোনো দিকে নজর দেবেন না। আল্লাহর গোলাম যুবক মানুষ হাঁটি হাঁটি পা পা কইরা বাজারের দিকে রওনা হলো, সঙ্গে বিবি আর তার মাকে নিয়া। এই যুবকটা কাপড় চোপড় কেনার পরে এবার একটা স্বর্ণকারের দোকানের ভিতরে প্রবেশ করলো, কিছু স্বর্ণ ক্রয় করবে। এবং আল্লাহর গোলামটা স্বর্ণের দোকানে ঢুইকা 20,000 রিয়াল টাকার স্বর্ণ ক্রয় করলো। ওই দিক দিয়া বৃদ্ধা মাটা শিশু বাচ্চাটা করে নিয়ে এতিমের মতো দাঁড়ায় আছে। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা আমার, পর্দার আড়ালের মারা, শুধুমাত্র বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। মারে কখনোই অবহেলা করা যাবে না। আল্লাহর গোলাম যুবকটা 20,000 রিয়াল টাকার স্বর্ণ মুদ্রাকে নিয়া এবার যখন টাকাটা কাউন্টারে জমা দিতে যাবে, এমন সময় কাউন্টারওয়ালার হাতে যখন ওই ন্যায্য টাকাটা উঠা দিয়েছে, এমন সময় দোকানদার বলতেছে, ভাইজান এই টাকা তো আপনার হবে না, আরো 100 রিয়াল লাগবে। বলে কেন কেন? আপনি তো 20,000 রিয়াল টাকার অলংকার কিনেছে, 100 রিয়াল আপনাকে আমি কেন বেশি দিব? বন্ধু দোকানদার ডাক দিয়া কই, ভাইজান আপনি যখন স্বর্ণ ক্রয় করতেছিলেন আপনার বিবিকে নিয়া, আপনি যখন পয়সা পয়সা ভালো ভালো স্বর্ণ গয়নাগুলি ক্রয় করতেছিলেন, এমন সময় আপনার মা ওই যে বৃদ্ধা মহিলা আপনার সন্তানটারে কোলে নিয়া দোকানের একটা কর্নারে একটা আংটি পছন্দ করছে। একটা আংটি পছন্দ কইরা আপনার মা হাতে দিয়া আছে, এইটার দাম কইল 100 রিয়াল, এটার টাকা আপনাকে দিতে হবে। এমন সময় সন্তানরা গান্বিত হইয়া বন্ধু মার কাছে চইলা গেছে। মার দিকে যাইয়া চোখগুলি বড় বড় কইরা তাকাইছে। মার একটা ধমক দিয়েছে। মা ধমক শুইনা কেমন যেন হতভম্ব হয়ে গেছে। বলে বৃদ্ধা মানুষ, বৃদ্ধ বয়সে অলংকার দেওয়া লাগেনি। বন্ধু কিতাবের লেখক লেখে রে, যখন মাকে কথাটা বলছে, মা এতিমের মতো অসহায়ের মতো সন্তানের দিকে হাতরা বাড়ায় দিছে। যখন হাতরা বাড়ায় দিছে, সন্তান মার দিকে তাকাইল না। যেই মা তোর 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, ওই মার দিকে সন্তান তাকাইল না। যেই মা নিজে না খাওয়াইয়া এই সন্তানটারে খাওয়াইলো, যেই মা নিজে গুনা ঘুমাইয়া সন্তানটারে ঘুম পাড়াইলো, যেই মা নিজে পোশাক না পইরা তারে পড়াইলো, এই মার চেহারার দিকে না তাকাইয়া সন্তানরা একটা টান দিয়া মায়ের হাত থেকে আংটিটা খুইলা নিছে। হে বন্ধু দোকানদার
তাকা দেখে মা বৃদ্ধ মহিলার মুখটা যেন কেমন কালো হয়ে গেছে রে। মায়ের চোখ বাবা পানি পড়তেছে। এমন সময় ডাক দেয়া কই না রে সন্তান, তুই আমার মনে যে কষ্ট দিলে এই কষ্ট কখনো ভোলা যাবে না। আমি মা তোর কাছে অনেক দামি কোনো গহনা চাই না, শুধুমাত্র হাতের একটা আংটি চাইছি, এরপরে তুই আমার এমন কষ্ট দিলে। বন্ধু কিতাবের লেখক লেখে রে এই সন্তানরা প্রতিনিয়ত মার মনে কষ্ট দিত। কিতাবের লেখক লেখে এই কষ্ট দেওয়ার কারণে যখন দোকান থেকে চলে যায় মা আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় বলে, আল্লাহ এত কষ্ট কইরা সন্তানটারে বড় বানাইলাম, নিজে না খাইয়া আল্লাহ গো আমার যদি কষ্ট দিয়া থাকে এই সন্তানটা আল্লাহ তুমি দেখা নিও, আমার কিছু বলার নাই। বন্ধু কিতাবের লেখক লেখে রে এই সন্তান হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক ছিল। এই মায়ের বদদুয়ার কারণে, মায়ের অভিশাপের কারণে একটা সময় রাস্তার ফকির হয়ে রাস্তা রাস্তায় ঘুরেছে। মায়ের দোয়া লাগে কি লাগে না? এই জোরে কোন লাগে কি লাগে না? মা মুখ দিয়া বলাও লাগে না, কষ্ট পাবে, কাজ হয়ে যাবে। মক্কা মদিনার ইমাম আপনার জন্য দোয়া করলে, আমার জন্য দোয়া করলে কবুল হবে কি হবে না এটার কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আওয়াজ আমি আসতে দিলে আপনারাও আসতে দিয়েন, আছে? ওয়ারেন্টি গ্যারান্টি আছে? কিন্তু বাপ মাই যদি সন্তানের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহর নবী বলে গ্যারান্টি আমি নবী, বাপ মা দিল থেকে সন্তানের জন্য চাইলে আল্লাহ সেই দোয়া কবুল করে। জোরে কোন ঠিক কিনা? কবুল করে কি করে না? এজন্য বাপ মাকে কষ্ট দিব না, মাকে অবহেলা করা যাবে না। অনেক মানুষ আছে মায়ের বাসায় রাখে, বাসায় কাজের বউ রাখলে টাকাও দিতে হয়, ঝামেলা। কি কাম আছে? মা আছে, সব কাম করছো। আছে না? আছে না? আছে না? জোরে বলেন আছে না? আল্লাহ এই কাজ করবেন না। মা পৃথিবীতে একটাই আওয়াজ, এর দ্বিতীয় কোনো শব্দ পৃথিবীতে নাই। মার বিকল্প আর কোনো শব্দ পৃথিবীতে নাই। আরেকটা শিক্ষার ঘটনা আপনাদেরকে বলি। এক যুবক, এখন তো বাবারে মানুষ, বাবা অসুস্থ হয়ে গেলে সন্তান বাপেরে দেখতে পারে না। বাবাই যদি বৃদ্ধ হয়ে যায়, লাঠি বোর্ড দিয়ে হাঁটে, অসুস্থ, বাবার চিকিৎসা একবার দুইবার তিনবার করায় পরে কয় আমি আর পারতাম না। কথা কোন ঠিক কি? বাবা একটা জিনিস যদি খাইতে চায়, সন্তান একবার দুইবার তিনবার আইনা ধরে করে আর কত আইনা দিব, আর চলে না। অথচ তোমার বাবা কোনদিন তোমারে মানা করে? আহা, তুমি বিরক্ত হয়ে যাও। একটা গল্প বলি। এক লোক, আল্লাহু আকবার, মুহতারাম হাজিরিন, যুবক মানুষ বাবার নিয়ে গেছে রেস্টুরেন্টে খাইতে। কই গেছে? বৃদ্ধ বাবার নিয়ে। মুসলমান ভাইরা আমার, বৃদ্ধ বাবা সন্তান হাঁটি হাঁটি পা পা কইরা বাবাটার নিয়ে দামি রেস্টুরেন্টে গেছে। বাবা বৃদ্ধ মানুষ, ঠিক মতো চলতে পারে না, খুব ভালো করে কথাও বলতে পারে না। রেস্টুরেন্টে সুন্দর কইরা বইসা যখন খাবার সামনে আসলো, বাবা কাঁপুনি, হাতের ভিতরে কেমন কাঁপুনি কাঁপুনি, খাবার কিছুটা মুখের ভিতরে দেয় আর কিছুটা শরীরে পইরা যায়। রেস্টুরেন্টের সব মানুষগুলি তাকায় আছে, আরে এটা কেমন মানুষ, একটা লজ্জাকর বিষয় দেখা যায়। এই চিন্তা কইরা সমস্ত মানুষগুলি তাকায় আছে। আবার কেউ মিটি মিটি হাসে। ওই মানুষগুলি তাকায় দেখে যখন ওই বৃদ্ধ বাবাটা খাবারটা শেষ করলো, সন্তানটা বাবাটার সুন্দর করে পানি খাওয়াইয়া নিজে হাত দিয়া বাবার মুখটারে পরিষ্কার কইরা, নিজে হাতে জামাগুলি পরিষ্কার কইরা দিয়া যখন বিলটা পরিশোধ কইরা ওই সন্তানটা যখন বাড়ির দিকে রওনা হবে, রেস্টুরেন্ট থেকে একজন মানুষ দাঁড়ায় গেছে, ভাইজান আপনি অবশ্যই একটা জিনিস এখানে রেখে যাচ্ছে না। বলে আমার জানা মতো আমি কিছুই রেখে যায় না। বলেন না, আজকের এই রেস্টুরেন্টের ভিতরে আপনি একটা জিনিস রেখে যাচ্ছেন। বলে না, বলে আপনি রেখে যাচ্ছে না, আজকে এমন একটা শিক্ষা দিয়া গেলেন, গোটা এই রেস্টুরেন্টের সবাই বুঝছে বাপ মার খেদমত কেমন করে করা লাগে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে বাপ মার নিয়ে রেস্টুরেন্টে যাইতে ভয় পায়, লজ্জার বিষয়, এটা খারাপ দেখা যায়। বৃদ্ধ মানুষ ঠিকঠাক মতো খাইতারে না, কেমন একটা
অবস্থা, এরকম অনীহা আসে? জোরে বলেন আসে না? আল্লাহর কসম এটা করবেন না। আপনি ছোট্ট সময় বাবারে কইতেন, বাবা আমি হালিম খাইতে যাবো, দোকানে গেছেন, মেয়ে হালিম তো মুখেই দিতারেন নাই, অর্ধেক দিছেন অর্ধেক ফালাইছেন, এরপরেও আপনার বাপ কোনোদিন রাগ করে না। কথা কোন ঠিক কিনা? সব কইরা বাবা আপনারা নিয়ে গেছে বিয়া বাড়িতে খাইতে, খাইবো কি আমনে ফোর্স আবার মায়ানা এক লগে ছাড়ছেন, বাবা খাউতে উঠতে আছে, এরপরে আপনারা থাপ্পড় মারে কয় নাই যাই তোর লাগে খাইতারি নেই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি আপনি হইলে কি করি, বাপ ভাই যদি ঘরের ভিতরে একদিন দুই দিন ফোর্স আপ করে, ওই বুড়াটার রাইকা লাভ নাই, বাইরে বাইরে করে দে। আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? তাহলে বাপ মার খেদমত করলে বলেন তো পুরস্কার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর বাপ মার খেদমত না করলে দুনিয়াতে শাস্তি এমনও হতে পারে, ঈমান এই কই যায় এই এই এটা ধরেন ও সাকি ফোর সাবে ধরছে, এই যায় ফ্যান নষ্ট করুন যাইতো না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর 15-20 মিনিট আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ আছে? যারা সারা রাত কইছে এর বউ নাই। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে এটা যুক্তি আছে, আধা ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা আর আধা ঘন্টা কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, একটা তাকবীর, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। একটু জাগায় দেন না, জবানটা খুইলা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অল্প সময়ের ভিতরে আমি ফিনিশিং দিব। আল্লাহর নবীর সাহাবী যার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু আনহু, মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় শোয়া। বিবি দৌড়ায় নবীর কাছে আইছে, একদম খামোশ হয়ে কথাগুলি শুনবেন। আমি খুব খেয়াল করে কথাগুলি বলবো, আপনারা মন দিয়ে কথাগুলি বুঝবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় বিছানায় শোয়া। বিবি বারবার কালেমা পড়াইতে চায়, কিন্তু জবান দিয়া কালেমার উচ্চারণ আসে না। নবীজির কাছে বিবি দৌড়ায় এসে, নবী গো আমার স্বামী আলকামা অসুস্থ, বিছানায় শোয়া, কিন্তু কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী বেলালকে পাঠিয়ে দিলেন, বেলাল আলকামার কাছে যায় দেখো তো কেন কালেমা পড়তে পারে না, ব্যাপারটা কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বারবার পড়াইতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা উচ্চারণ হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বারবার আলকামার কালেমা পড়াইতে যায়, কিন্তু আলকামার জবানে কালেমা আসে না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল নবীজির কাছে আসলে না। আল্লাহর নবী ডাক দেয়া কই, বেলাল রে আলকামার কি অবস্থা? এই সময় আল্লাহর নবীর সাহাবী বেলাল ডাক দেয়া কই, নবীজি বারবার কালেমা পড়াইতে চাইলাম, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা আসলো না, আলকামা কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। এবার সাহাবীদেরকে ডাক দেয়া কই, সাহাবীরা আলকামার বাবা মা কি বেঁচে আছেন? সাহাবীরা ডাক দেয়া কই, নবী গো আলকামার বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আলকামার বৃদ্ধা মাটা বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দেয়া কই, সাহাবীরা আলকামার মা যদি আমার কাছে আসতে পারে তাইলে তারে আসতে বলো, আর যদি না আসতে পারে আমি নবী তার কাছে যাব। এই কথাটা মার কাছে যখন পৌঁছানো হলো, আলকামার মা হাঁটি হাঁটি পা পা কইরা নবীজির সামনে হাজিরা। আল্লাহর নবী ডাক দেয়া কই, মা গো আপনার সন্তান আলকামা মৃত্যু শয্যায় বিছানায় শোয়া, কালেমা পড়তে পারে না। মা গো আপনার কাছে একটু জানতে যায়, কোন কারণে কি আলকামার প্রতি অসন্তুষ্ট আছেননি? কোন কারণে কি রাগান্বিত আছেননি? আলকামার মা চোখের পানি ফেলায় কান্দে আর কই, নবীজি একটা কারণে আমি অসন্তুষ্ট। আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবীজি আলকামার প্রতি কোনো অসন্তুষ্ট নাই, তবে একটা কারণে কষ্ট আছে। আমার সন্তান আমার কথা শুনে নাই, সব সময় বিবির কথাকে প্রাধান্য দিছে, সব সময় বিবির কথা মতো চলছে, আমি মার কথাকে কোনো গুরুত্ব দেয় না। যুবক ভাইরা, আল্লাহর নবী আর বুঝার বাকি রইল না। আল্লাহর নবী এবার আলকামার মারে ডাক দেয়া কই, মা গো আপনি আলকামারে মাফ কইরা দিন না। আলকামার মা ডাক দেয়া কই, নবীজি আমি আলকামারে মাফ করতে পারবো না, আমি আলকামারে মাফ করব না। আল্লাহর নবী ডাক দেয়া কই, মা গো
না, আলকমা তো জাহান্নামী হয়ে যাবে। আলকমা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। এরপরে আলকমার দিল মায়ের দিলে মায়া লাগে না, এরপরেও কোনো দয়া জাগে না। শেষ পর্যন্ত আল্লাহর নবী চিন্তা কইরা ডাক দিয়া কই সাহাবীরা জলদি করো লাকড়ি আনো, আগুন ধরাও, আলকমারে আগুনের ভিতরে জ্বালা দিব। আগুনের ভিতরে আমি পুরা সরকার করে দিব। এই সময় আলকমার মায় কথা শুই না একটা চিৎকার মাইরা আল্লাহর নবীর কাছে হাজির। নবীজি আমার সন্তান আগুনে জ্বলবে, আমি মাইটা মাইনা নিতে পারি না, আমি মাইটা সহ্য করতে পারি না। নবী গো আপনাকে সাক্ষী রেখা সাহাবীদেরকে শুনাইয়া আমার আল্লাহরে শুনাইয়া আমি আমার সন্তান আলকমারে মাফ কইরা দিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কইলেন এবার তুমি যা দেখো না রে আলকমা কালেমা পড়তে পারেনি। আল্লাহ তুমি সাহাবী বেলাল একটা দূর দিয়ে আলকমার দরজার সামনে হাজিরা, দরজার সামনে যায় শুনে যে বেলাল আগে কালেমা পড়তে, যে আলকমা আগে কালেমা পড়তে পারে নাই, এই আলকমা এবার জবান খুইলা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। জবান খুলেন, কলবে ধাক্কা দিয়ে অল্প সময় 10-15 মিনিট বয়ান শেষ করে দিব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আলকমার জবানে কালেমা আসলো কখন? যখন আলকমার মা আলকমারে মাফ কইরা দিল তখন অটোমেটিক কালেমাটা বের হয়ে গেছে। বন্ধু যখন মা তারে মাফ করে নাই, আলকমার জবানে কালেমা আসে নাই, প্লিজ বাজান কোনো দিকে নজর নাই, একটু ঠান্ডা মাথায় একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলি শুনবেন। আমি জানি না এই মজলিসে কার বাবা নেই, আমি জানি না কার মাটা নাই রে, প্লিজ বাজান চোখের পানি পালায় দেখবেন কাঁদতে পারেন কিনা, নিজের দিলটারে বুঝাইতে পারেন কিনা। জীবনে কত গুনাহ করছে না, জীবনে মারে কত কষ্ট দিছে না, বাবাটারে কত কষ্ট দিছে না। যুবক ভাইরা, কোন মার কলিজার মধ্যে তুমি আঘাত দাও, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না রে। আজকে তোমার মার জন্য তোমার ঘরে জায়গা হয় না, প্লিজ আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আজকে তোমার ঘরে তোমার মার জন্য জায়গা হয় না, তোমার ঘরে তোমার বাবার জন্য জায়গা হয় না রে। অথচ তুমি একটু মনে কইরা দেখো না, এই যে ছোট্ট একটা ঘরের ভিতরে আমার তোমার মা আমারে তোমারে 10 মাস 10 দিন রাখছে। বন্ধু 10 মাস 10 দিনের ভিতরে মার কলিজা বরাবর লাগতে বসে দিছে রে, মার ঘুম ভাঙা গেছে, এরপরেও আমার তোমার প্রতি রাগ করে নাই। মা খাবার খাইতে বইছে, মার কলিজা লাগতে বসা দিছে, এরপরেও মা রাগ করে নাই। আজকে সেই মার জন্য বুঝে তোর ঘরে জায়গা হয় না রে।
আমার গাজীপুরের ভাইরা, আমার এমসি বাজারের ভাইরা, খুব খেয়াল করে দিলটা লাগায় বুঝো। এ যুবক ভাইরা, আমার জন্য তোর ঘরে বুঝি খাবার হয় না? এ বন্ধু, একটু চিন্তা করে দেখো না, তুমি যখন স্কুল মাদ্রাসায় ছোটবেলায় তোরে কোথাও পড়তা, আরে বাড়িতে আত্মীয় স্বজন বেড়াইতে আইতো, কত ভালো ভালো খাবার রান্না করতো, আরে সবাই পেটটা বইরা বইরা খাইতো। কিন্তু আমার তোমার মা ভালো খাবার খাইতো না। সবাই শিখাইতো, আব্দুল্লাহর মা তুমি কেন খাও না মুরগি গোশত, গরু কেন খাও না? আবার তোমার মা চোখের পানি ফেলায় কেন্দা কেন্দা কইছে না রে, আমি মা, আমি মুখে দিতে পারি না, আমার আব্দুল্লাহ কি খায় আমি জানি না। এ বন্ধু, সেই মারে আমি তুমি ভুলে গেছি। আজকে সেই মার জন্য তোমার ঘরের পাতিলে খাবার হয় না। প্লিজ বাজান, কাঁদতে পারলে কপাল ভালো, তওবা করতে পারলে কপাল খুলে দিবে আমার আল্লাহ। এ যুবক ভাইরা, কোন মারে কষ্ট দে? প্রচন্ড শীতের ভিতরে রাত্রে বেলা আমার তোমার মা বুকটার লোকে জড়ায় ধইরা ঘুমাইছ, রাত্র 2টা বাজে আমি তুমি পেশাব পায়খানা করে দিই, মা বিরক্ত হয় নাই? 2টা বাজে প্রচন্ড শীতের ভিতরে সব কাপড় চোপড় পরিষ্কার কইরা আবার বাম পাশ কইরা ঘুম পাড়াই, বাম পাশে পেশাব কইরা দিছি মা। সারাটা রাত্র আবার তোমারে বুকটার লোকে জড়াইয়া ধইরা দাঁড়ায়া দাঁড়ায়া ঘুম পাড়াইছি। আজকে আমি তুমি সেই মারেই বইলা গেল, সেই মা নিজে না খাইয়া আমার তোমার মুখে খাবার উঠে দিছে, যেই মা নিজে না ঘুমাইয়া মারে তোমারে ঘুম পাড়াই, সেই মারে আজকে ভুইলা গেল। যুবক ভাইরা, অনেক যুবক আছে বাবারে কষ্ট দেয়, যুবক পায়ের সামনে হাত রেখা বলি, বাবাটারেও কোনোদিন কষ্ট দিস না, তোর বাবা কত না তোরে বুকের লোকে বুকটা লাগায় ঘুম পাড়াইস। এ বন্ধু, অসুস্থ হয়ে গেছো আমি তুমি, এখন তো দেখো বাবার টাকার অভাব নাই, কিন্তু ইতিহাস তালাশ কইরা দেখ, কারো বাবা রিক্সা চালাইছে, কারো বাবা ভ্যান চালাইছে, কারো বাবা অটো চালাইয়া, কারো বাবা মানুষের বাড়িতে কাজ কইরা আমার তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে। এ বন্ধু, গত বছরের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমি উত্তরবঙ্গে মাহফিলের দিকে যাচ্ছি, একটা বৃদ্ধ মানুষ, কুচকুচে একটা বৃদ্ধ মানুষ, টাটকা রোদ্রের ভিতরে দুপুরে ভাত খাওয়ার সময় চাষচলে দাঁড়ায় দাঁড়ায় কলা রুটি খাই। আমার মনের ভিতরে একটা কৌতূহল জাগলো, চাচা কেন দুপুরে কলা রুটি খা? আমি জিজ্ঞাসা চাইবো, আপনি কেন দুপুর বেলা কলা রুটি খা? চাচা বলতে চায় না, কেমন যেন অস্বস্তি ভাব করে। আবার জিজ্ঞাইলাম, চাচা আপনি দুপুরে কেন কলা রুটি খান গো? চাচা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে, হুজুর দুপুর বেলা ভাত খাইতে গেলে 100-200 টাকা লাগে, আর যদি কলা রুটি খাই 20 টাকার ভিতরে আমার হয়ে যাবে, বাকি 80-100 টাকা আমার সন্তানের জন্য কাজে লাগবে। আজকে সেই বাবার দিকে চোখ রাঙায় দেখাও, সেই বাবারে ধমক দিয়ে কথা কও, সেই বাবার কলিজার মধ্যে তুমি আঘাত দাও। আল্লাহর কসম করে বলি, টাকা কামাবি সুখ পাবি না, বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, এ বন্ধু জীবনে অসুস্থতা দেখা ভালো হবে না, অভাব তোর দূর হবে না, ঋণগ্রস্ত ভালো হবে না। এ যুবক ভাইরা, পায়ের সামনে হাত 2টা বড়ায় বলি, মা মার কলিজায় কোনোদিন আঘাত দিও না, বাবা নামক পডকাস্টারে কোনোদিন কষ্ট দিস না রে, যার নাই তারে জিগে তো কোনা, তার মতো এতিম আর এমসি বাজারে কেউ নাই। এমসি বাজারের বাইরা যার বাবা নেই, তার কাছে এই মুহূর্তে একটু যায় জিগায় দেখো, তোমার আব্বা নাই, তোমার কেমন লাগে? দেখবা দাদা কইরা চোখের পানি, চোখের পানি পালায় দিয়ে কানবর কইব, ভাই রে আরে কারে কষ্ট দেশ রে, যার বাবা নাই দেখো না ঈদের দিনে বাবারে খোঁজে, বাবারে পায় না, আরে কোন বাবারে কষ্ট দে?
এখনো তাকায় দেখবেন ঈদগাহের ময়দানে বাবা সন্তানের হাত ধরে ধরে ঈদগাহের ময়দানে যায়, ছেলের হাতে ঘড়ি, চশমা, চোখে সুন্দর পাঞ্জাবি, নতুন জুতা, নতুন জামা। আবার দিকে তাকায় দেখবে বাবা একটা সিরাপ পুরান পাঞ্জাবি পুরা পুরে ঈদগাহের ময়দানে যায়। পায়ের সামনে হাত দুইটা বলে বলি রে, এই বাবাটারে কোনদিন কষ্ট দিও না, এই বাবাটার কলিজায় তুমি কোনদিন আঘাত দিও না রে। এ বন্ধু, আজকের ময়দানে চোখের পানি ফেলায় ওয়াদা করবা বাপ মারে কোনদিন কষ্ট দিবা না। দুই বড় চোখের পানি ফেলায় দুইটা হাত উঠাইয়া দেখি না কারা কারা বাপ মারে কষ্ট দিবা না। একটু দুইটা হাত উঠাইয়া এক ফোঁটা চোখের পানি ফেলাই আল্লাহ বলছেন গোলাম যদি তওবা কইরা এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আমি জানি না কার বাবা নাই রে, আমি জানি না কার মা নাই, চোখের পানি ফেলাইয়া একটু জবানটা খুইলা আমার আল্লাহর একটা ডাক দেও না দেখি। আল্লাহ এ বন্ধু, দুনিয়াতে শিশু বাচ্চা যখন আব্বারে আব্বা কইয়া ডাকবে বাবার দিলে বড় মায়া লাগে, আবার যখন ডাক দিয়ে আরো মায়া লাগে, আবার যখন ডাকে বাবা সহ্য করতে পারে না, সন্তানটারে জড়ায়া দুইরা দুইরা হয়ে গেল চুমাতে। আহারে বাবার চাইতে মার চাইতে কোটি কোটি গুণ মায়া আমার আল্লাহর বেশি। কোন গুনাহগার বাবা হারা মা হারা সন্তান যখন আল্লাহর দরবারে চোখের পানি আল্লাহ কয় একটা ডাক দে আমার আল্লাহ কবুল করে ডাক দাও না রে আল্লাহ, জবানটা কইলা ডাক দাও না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দাও না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দাও না আল্লাহ। আমি দেখবো আজকের মাহফিলে দেখবো আমার আল্লাহ তাকায় আছে, আমার নবী মদিনায় তাকায় আছে। আমি মুসাফির চোখের পানি সাক্ষী দে আজকের মুনাজাত আল্লাহ ফেরত দিবে না। এ যুবক ভাইরা আজকের মজলিসে জীবনে নেতার কাছে ভুল কইরা মাফ চাইছো, বন্ধুর কাছে ভুল কইরা মাফ চাইছো, এ যুবক তোর কপালটা খুলে যাবে রে। আমি টাকা চাইবো না, গাড়ি বাড়ি চাইবো না রে, তোর কলিজার টুকরাটা বাবাটা যদি আজকের এই মাহফিলে বসা থাকে আল্লাহু আকবার বইলা উঠা যাবি, বাবার হাতরা লগে হাতরা লাগাইয়া বুকটার লগে বুকটা জড়ায়া ধরবে আর আব্বার আব্বা কয় একটা ডাক দিবে। এ কোন সন্তান আসলে বাবা থাকলে উঠা দাঁড়া, দেখি না বাবা থাকলে উঠা দাঁড়া না রে। আল্লাহু আকবার বইলা এ বাবা থাকলে উঠা দাঁড়া না, দেখি না বাবার হাতরা ধইরা চোখের পানি পানি পাকবি। আল্লাহু আকবার দেখি না রে আল্লাহ, একটা যুবক দেখি না বাবা থাকলে বাবার হাতরা ধইরা চোখের পানি ফলায় কাঁদবা, আমার আল্লাহ তাকায় রইছে দেখি না। আহারে আমার ভাইটার মনে হয় বাবা নাই, দেখি না আহারে ভাইটা পাগলের মতো কাঁদতাছে। এ যুবক আয় না দেখি না আমার ভাইটা পাগলের মতো কাঁদতাছে, আয় না। আল্লাহ দেখি না আর কোন যুবক আছো বাবার হাতরা ধইরা কাঁদবি, একটা যুবক একটা ভাই দেখি রেখে আজকের কান্নার মজলিসে। এ যুবক আজকে যদি আমার তোমার বাবা বিদায় হয়ে যায় সারাদিন খুঁজলে আর বাবা খুঁজা পাবো না। দাঁড়ানা দেখি না বাবা থাকলে উঠা দাঁড়ানা। একটা যুবক বাবার হাতরা ধইরা কাঁদবি এমন কোন ভাই নাই রে, চোখের পানি পালায় কাঁদবি, কারো দিকে কেউ তাকাইবা না। হে বন্ধু তুমি তোমার বাবার কাছে মাপ চাইলে বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা নাই, বাবার বুকটা জড়ায় ধরলে কোনো লজ্জা নাই। তোমার বাবাই বুকটার লগে জড়ায় ধইরা কত রাত্র আবার তোমার না ঘুম বাড়াইছে। এ দেখি না দাঁড়াও না এমসি বাজার ভাইরা, এমন কোন ভাই আসুনি বাবার হাতরা ধইরা চোখের পানি পালায় কাঁদবা। আল্লাহু আকবার বইলা দেখি না একটা যুবক বাবার হাতরা ধইরা চোখের পানি পালায় কাঁদিবি। আল্লাহ তুমি তাকায় দেখো না কতগুলি মানুষ, আল্লাহ গো একটা যুবকরে তুমি কবুল করে একটা যুবক বাবার হাতরা ধইরা কাঁদবা, তওবা করবা, এমন কোন ভাইটা আছে একটু হিম্মত করে আল্লাহু আকবার বইলা চোখের পানি ফলায়া একটু হিম্মত করে দাঁড়ায় যাও, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। একটা যুবক বাবার হাতে ধরে কান্দার মতো কেউ নাই। আল্লাহ দেখো এই দেখো একটা যুবক বাবা নাই কেমনে পাগলের মতো কান্দে। আল্লাহ 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 পুরা মজলিস থেকে একটা
ভাইরে তুমি তওবা করার জন্য কবুল করিয়া নাও। দেখি না রে যুবক, এমন একটা যুবক কি নাই বাবার হাত ধইরা পাগলের মতো কাঁদবি। বাবা হারাইলে কার হাত ধইরা কাঁদবি? এই যে দেখটা কত মানুষ বাবা হারা কাঁদতেছে আর মনে মনে কইরা আরে আমার বাবা যদি থাকতো আজকের ময়দানে বাবার হাতরা ধইরা ধইরা আমি চোখের পানি পালায়া পালায়া কাঁদা। আরে এতগুলি মানুষ চোখের পানি ফালায় কাঁদে, একটা এতিম এইখানে হাতরা ধইরা চোখে এই দেখি আয়না বাবা আয়না আয়না এই যুবকটারে পাঠায় দাও দেখি। আল্লাহু আকবার বইলা দেখি না, আমার মনে হয় বাবাটা নাই রে আল্লাহ। দেখি না আমার হাতরা ধইরা চোখের পানি ফালায় কাঁদবি। আল্লাহ আল্লাহ তুমি তাকা দেখো না আমার ভাইটা পাগলের মতো কান্দে। আল্লাহ তুমি এই কান্নার উসিলায় আল্লাহ গো আজকের এই মাহফিলটা কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মালিক এলাকার এই মাহফিলে যারা আছে যাদের বাবা নেই মা নাই কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায় বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। এ বন্ধু আজকের পর থেকে বাপ মারে কষ্ট দেব না এমন কারা কারা আছেন দুইটা হাত উঠে একটু দেখান না, একটু জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার।